পাকা রাস্তায় উঠে পড়েছি, মানে কাছাকাছি চলে এসেছি। এই যে পাকা রাস্তায় উঠে পড়েছি, আর এই যে পুরো মাঠটা দেখতে পাচ্ছি, এখানে বেশিরভাগ টমেটো চাষ হয়, আর এখন হয় না তেমন। তো ঢালা রাস্তায় উঠে পড়েছি, আর কিছুক্ষণ পর চলো মন্দিরের দিকে যাওয়া যাক। দেখো বাবু আছে মাসির কোলে, আর মাসি নিয়ে যাচ্ছে। রাস্তার অবস্থা দেখো, কাল বৃষ্টির কারণে এত খারাপ রাস্তার অবস্থা। হেঁটে যাচ্ছি কেন তোমরা তো দেখতে পাচ্ছ, রাস্তা এত খারাপ যে গাড়ি নিয়ে যাওয়া যাবে না। আর আমরা অনেকজনই আছি যে একটা গাড়িতে আসা যাবে না, তাই হেঁটেই যাচ্ছি। প্রায় 1 ঘন্টা লাগবে বাড়ি থেকে। তাই হাঁটা শুরু করে দিয়েছি। এদিকে সবাই মিলে মা, মাসি, আমি, ভাই সবাই মিলে চলে এসেছি মন্দিরের সামনে। মন্দিরের সামনে বলতে কি মন্দিরের কাছেই। প্রথমে এসে তোমার পুজোর ডালা যে হয় তাকে নেবো। এখন আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের বাইরে। মন্দিরে এসেছি আমরা পুজো দেব। পুজো দেওয়ার জন্য যা যা লাগে সব নিয়ে নেব। এখানে সমস্ত কিছু পাওয়া যাবে, কোনো বাইরে থেকে কিনে আনার দরকার নেই, খালি একটা গামলা আনলেই হবে। এখানে চিড়ে, দুধ, পান, সব রকমের ফল, নারকেল সমস্ত কিছু পাওয়া যায়। আর এই মন্দির ব্যাপারে আমি তেমন কিছু জানি না, আমি ফার্স্ট টাইম এলাম। তো তোমরা যারা যারা আসনি বা দেখোনি ভিডিওটা দেখো, আর বেশি বেশি করে শেয়ার করো, যাতে আরো মানুষ দেখে আর এই মন্দিরের ব্যাপারে সবকিছু জানে। তো দেখো এই এলাকাটা, দেখো এই এলাকাটা জুড়ে সমস্ত দোকান আছে, বাচ্চাদের খেলনা দোকান, আর হোটেল তো আছে, নিরামিষি হোটেল। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এখানে তোমার হচ্ছে পুজোটের ডালা হয়। এখানে অনেক দোকান আছে, তোমার যে যেখান থেকে আসো না কেন এখান থেকে কিনে নেবে। তো তার একটা কথা বলে রাখি, বাইরে থেকে কিছু কিনে আনার দরকার নেই, এখানে সমস্ত কিছু তোমরা পাবে। খোলা পাতা শুদ্ধ তোমরা পেয়ে যাবে এখানে। এই যে হাতে যে নারকেলটা দেখতে পাচ্ছ, এটা 30 টাকা দাম। এর চেয়ে বড় বড় গুলো আছে 40 টাকা, 35 টাকা, যে যেমন নেবে তেমন দাম। এখানে ফলও অনেক রকম আছে। আর যারা চিড়ে ভোগ দেবে, চিড়ে ভোগ দেওয়ার জন্য সমস্ত কিছু আছে। এদিকে আমরা গুড় নিচ্ছিলাম। আর তোমার হচ্ছে যারা মিষ্টান্ন বলে শুধু মিষ্টি দেবে, মিষ্টি ধূপ দিয়েও পুজো দেওয়া যায়। তো আমরা এখানে যেহেতু চিড়ে ভোগ দেবো, তাই জন্য চিড়ে ভোগে যা যা লাগে এখানে নিয়ে নিচ্ছিলাম। তো কারা কারা দেখো, আমাদের এখানে চিড়ে ভোগে যা যা সমস্ত জিনিস লাগে নেওয়া হয়ে গেছে। এবারে যাব মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে সমস্ত আপডেট তোমাদের দিতে থাকবো, তার জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করো। আর তারপরে ভিডিও আসছে পার্ট 2, তোমাদের নেক্সট ভিডিওতে সমস্ত আপডেট জানিয়ে দেবো। তো চলো দেখতে থাকো।